আচ্ছা, আপনাদের যেমন সবজি গাছ অথবা ফল গাছ, বেগুন গাছ এগুলোতে দেখবেন এইরকম এক ধরনের সাদা সাদা ভাব থাকে। এটা কিন্তু মিলিবাগ। এগুলো এই মিলিবাগ যদি আপনি যখনই দেখবেন তখন যদি দ্রুত গতিতে এটা না রিমুভ করেন সেক্ষেত্রে পুরা গাছ ছড়িয়ে পড়ে। তো এটার প্রতিকারের জন্য আপনারা চেষ্টা করেন প্রাথমিকভাবে যখন দুই একটা পাতায় দেখবেন এরকম, এগুলোকে হাত দিয়ে উঠে ফেলে পানিতে ধুয়ে ফেলতে হবে। দেন তারপর আপনি নিম তেল, সাবান পানি আর হচ্ছে আপনার হলুদ গুঁড়া মিক্সার করে কিন্তু আপনি স্প্রে করতে পারেন গাছে প্রতি সপ্তাহে। নিয়মিত প্রতি সপ্তাহে আগে থেকে যদি নিম তেলের স্প্রে করা হয়, এগুলো হয় না আসলে, আমরা দেখছিলাম। আর এই গাছটা আমরা ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু নতুন করে বেগুন গাছ লাগাইছি। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমরা স্টেপ বাই স্টেপ সব বেগুন গাছ উঠাই ফেলতেছি, রাখবো না, কারণ নতুন করে যে বেগুন গাছ লাগাইছি এটা বড় হতে শুরু করছে ওই সাইডে, তো এগুলোর প্রয়োজন নাই। তো তার মধ্যেও দেখলাম এটাতে রোগ হয়েছে, এটা এই জন্য আরো দ্রুত আমরা উঠাই ফেলছি। তো এগুলো আপনারা রিমুভ করতে পারবেন যদি আপনি মনে করেন গাছ রাখবেন। তো এই পাতাগুলো কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। আবার অতিরিক্ত যদি হয়ে যায় ডালগুলো কেটে ফেলে দিতে হবে, দরকার নাই এটাতে। কারণ আপনার ডাল যদি না কাটেন তাহলে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা যারা ছাদ বাগানি অর্গানিক ভাবে সব চেষ্টা করতেছি সবকিছু রোগ বালা রিমুভ করার জন্য। তো এই জায়গাতে অর্গানিক ভাবে করতে গেলে আপনার নিয়ম হচ্ছে আগে এগুলো ধুয়ে ফেলে দিবেন, দেন তারপর নিম তেল এগুলো স্প্রে করবেন। আরেকটা বিষয়, এগুলো হওয়ার জন্য কিন্তু আপনার এটা হলুদ হয়ে যায়। তো যদি দেখেন যে আপনার ইয়েগুলো রয়েছে, পাতাগুলোর মিডিলে রয়েছে হচ্ছে হলুদ কিন্তু শিরাগুলো সবুজ, সেক্ষেত্রে ম্যাগনেসিয়ার অভাব থাকতে পারে। তবে যদি দেখেন যে এর পিছনে মিলিবাগ বা সাদা মাছি এটা লাগছে, সেক্ষেত্রে বুঝবেন এটা আপনার এই মিলিবাগের জন্যই হচ্ছে, ম্যাগনেসিয়ামের জন্য না। মিলিবাগকে রিমুভ করতে পারবেন তখনই কিন্তু গাছটা আবার ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।